একজন মন্ত্রীর ঈদ আসলে কেমন কাটে? এটা তো মন্ত্রী হিসেবে প্রথম ঈদ আমার। আমি হয়তো অনুভূতিটা আপনার পরবর্তী অনুষ্ঠানে জানাতে পারবো। তবে ডেফিনিটলি আমি মনে করি যে অন্যবারের চেয়ে এবার ডিফারেন্ট হবে। কারণ অনেকগুলি মানুষের প্রত্যাশা ছিল যেগুলো পূরণ হয়েছে। চাহিদা আছে অনেক পূরণ করতে হবে। তারপরে তাদের আনন্দটা আগের চেয়ে অনেক বেশি হবে। সেই সব মিলিয়ে যে অনুভূতিটা কেমন হবে সেটার আমি বাস্তবিকভাবে প্রমাণিত না হলে তার বলতে পারছি না। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে জানাবো। ঈদে আসলে কি করা হয়? তো নরমালি আপনি জানেন যে ঈদের আনন্দ এই সিয়াম সাধনার পরে একটি মাস পরে রোজার ঈদ যেটা অন্তপক্ষে ঈদের পরে আপনার সবাই নতুন কাপড় চোপড় কেনা, যেগুলি আমাদের জন্য না, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের নাতনিদের জন্য সেগুলি প্রযোজ্য। কিন্তু ঈদের সকলকে নিয়ে, সব আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে থাকা, বিশেষ করে রাজনীতিবিদ হিসেবে আমার জনগণের সঙ্গে সাক্ষাৎ করা, প্রত্যেকটি ইউনিয়ন থেকে লোকজনগুলি আসবে দেখা করার জন্য, নেতৃবৃন্দ আসবে, গরিব মানুষদের মাঝে কিছু খাদ্য বিতরণ করা, তাদেরকে একটু সাহায্য করা, আমাদের সরকারের তরফ থেকেও সাহায্য করা হয়েছে সেগুলি বিতরণ করা, সব মিলিয়ে একটা মানে উৎসব, আনন্দ এবং একটা সুন্দর দিন, ঈদের দিন আমাদের এটা অনুভূত ওইভাবেই হয়। আনন্দের একটি দিন আমার কাছে মনে হয় যে এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ একটা দিন। একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী এবং তার আগে যদি আমরা ধরি যে আপনি ছোটবেলার ঈদের সঙ্গে এই ঈদ মানে কেমন লাগে আসলে মিস করেন কিনা সেই ছোটবেলাটাকে? ছোটবেলার ঈদ তো অন্যরকম ঈদ ছিল। সেটা তো এই তখনকার সঙ্গে তো এখন মিলবে না। এখন আমার নাতনিদের মিলবে আর কি। ওদের ছোটবেলার ঈদ কেমন লাগে ওদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আমাদের ছেলেদেরকেও জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আমরা ছোটবেলায় ঈদের প্রথম বিষয়টি ছিল নতুন কাপড়-চোপড় কেনা। এমন কি কাপড় কিনলাম, কি আমি পরবো, আমার জুতাটা বা স্যান্ডেলটা কেমন হবে, নতুন টাকা কতগুলি আমার কাছে আছে, আমি সালাম করে কতগুলো টাকা সালামি পাবো নতুন নতুন, সেগুলো দিয়ে আবার আইসক্রিম খাওয়া, অন্য চকলেট কেনা, বিস্কিট কেনা বা বাচ্চাদের অন্য বন্ধুবান্ধবের সঙ্গে এই টাকাগুলি নিয়ে আনন্দ করা, এগুলো অন্যরকম একটা সবাই বাড়িতে বাড়িতে আমাদের মুরব্বিদের গিয়ে সালাম করা, সেই সালামের পাশ হয়ে সালাম করার এটা তখন যে অবস্থানটা ছিল, এখন অবশ্য এটা কমে গিয়েছে। এখন ছেলেপেলেরা এমনি সালাম দেয় আর কি, পাশ হয়ে সালাম করে না। তো সালামি নেওয়ার জন্য সালামি কে কত পেলো এটা আবার হিসাব করা, এই নিয়ে মহা আনন্দ হতো একটা ছোটোবেলায় আর কি। তো এখন তো আর সেটার অনুভূতি আমাদের মধ্যে ওইরকম আসে না। আমরা বরঞ্চ যারা সালাম করতে আসবে তাদের কিভাবে আনন্দ দিতে পারি, তাদেরকে কিভাবে একটু সালামি দিতে পারি, কীভাবে একটু সাহায্য করতে পারি বা একটা মজার গল্প করতে পারি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারি, এই ধরনের একটা বিষয় এখন আছে আর কি।